শীতকালে যখন 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে এবং সাথে যদি কুয়াশাচ্ছন্ন দুপুর হয় তাহলে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে নানা পদের ঝাল ঝাল ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি, সালাদ, লেবু কেমন হয় লাঞ্চ মেনুটা বলো তো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এখানে এখন 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং কুয়াশাচ্ছন্ন থাকে প্রায় সময়। আর এই কুয়াশাচ্ছন্ন দুপুরবেলা যদি লাঞ্চ মেনু গরম গরম খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো সেদিন গরম গরম খিচুড়ির সাথে বেশ কিছু রকমের ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি এগুলো করা হয়েছে। তো এগুলো তো আমার খুবই ফেভারেট। তো এই তো আমি এখানে দেখাচ্ছিলাম কি কি ভর্তা বানানো হয়েছে। এখানে ছিল আলু ভর্তা, ঝাল ঝাল করে শুটকি ভর্তা, বাদাম ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শিম ভর্তা এবং ফুলকপির ভর্তা। আমি এটা প্রথমবার খেয়েছি। তো সাথে ছিল ডিম ভাজা এবং বেগুন ভাজি। এর মধ্যে আমার কাছে শুটকি ভর্তা, বাদাম ভর্তা, ফুলকপির ভর্তা এগুলো খুবই ভালো লেগেছে, কারণ এগুলো আমি খুবই পছন্দ করি। এছাড়া বেগুন ভাজি খিচুড়ির সাথে তো খুবই ভালো যায়। সাথে আমি লেবু, শসা এগুলো নিয়ে নিয়েছিলাম। তো খুবই মজা হয়েছিল আসলে খিচুড়িটা একদম গরম গরম খেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমি আসলে ছবি এবং ভিডিও করতে গিয়ে প্লেটারটা ঠান্ডা করে ফেলেছিলাম। বাট তারপরও যেহেতু ঝাল ঝাল ভর্তা ছিল সেহেতু খেতে আসলে খুবই ভালো লাগছিল। তো আমি আসলে ট্রাই করছিলাম। প্রথমে আমি বেগুন ভাজি দিয়ে ট্রাই করেছি। বেগুন ভাজি তো অ্যাজ অলওয়েজ আমার খুবই পছন্দের। তো আমার কাছে এই বাইটটা খুবই ভালো লেগেছে। তো তারপর আমি সেকেন্ড বাইটটা খুব ঝাল ঝাল করে যে শুটকি ভর্তাটা বানানো হয়েছিল সেটি দিয়ে নিলাম। এটিও আসলে খুবই মজার ছিল, কারণ শুটকি ভর্তা আমি পার্সোনালি খুবই পছন্দ করি। তো আমার কাছে এটিও অনেক ভালো লেগেছে। তো এরপর ছিল বাদাম ভর্তা দিয়ে বাইট নেওয়ার পালা। তো বাদাম ভর্তাটা প্রচণ্ড ঝাল ছিল। এখন আমি অতটা বেশি ঝাল খেতে পারি না, আগে অনেক বেশি ঝাল খেতে পারতাম। তারপরও শীতের মধ্যে এই বাইটটাও বেশ ভালোই লেগেছিল আমার কাছে। তো আমি মজা মজা করে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আমার এই খিচুড়ি প্ল্যাটার দেখে কার কার খিচুড়ি খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর শিম ভর্তা দিয়ে আমি খেলাম। শিম ভর্তাটাও মোটামুটি ভালোই ছিল। শিম পার্সোনালি আমি অতটা বেশি পছন্দ করি না, বাট তারপরেও যখন কোনো কিছু ভর্তা করা হয় পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে, তো তখন আসলে সেটার টেস্ট এমনিতেই অনেক বেশি বেড়ে যায়। তো এটাও অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল আমার কাছে। বাট এরপরে ভাই আমি যেটা খেলাম সেটা হচ্ছে ফুলকপির ভর্তা। এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম। তো আমার কাছে এটা খুবই মজা লেগেছিল। আমি আগে কখনো এটা ট্রাই করিনি। ভাবছি যতদিন পর্যন্ত ফুলকপি থাকবে, প্রায় সকালের নাস্তায় যেদিনই গরম গরম ভাত বা বউয়া থাকবে আমাদের বাসায়, সেদিন এই ফুলকপির ভর্তাটা করতে বলবো। এটা আসলে খুবই মজার হয়। তো আপনারা কেউ যদি এই ফুলকপির ভর্তাটা কিভাবে করতে হয় সেটার রেসিপি ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমাদের বাসার খালা যেদিন এই ভর্তাটা বানায় সেদিন রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার। ও বাই দা ওয়ে, সাথে তো ডিম ভাজা ছিলই। প্রত্যেকটা বাইটের মাঝখানে আমি ডিম ভাজি দিয়ে আগে খিচুড়িটা মাখিয়ে নিচ্ছিলাম, তারপর একটা ভর্তা দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। কি যে মজা ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা খাবার খেলাম এই কনকনে শীতের দুপুরে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, শীতে নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।